আমার খবর। এএনএম ও জিএনএম নার্সিং এন্ট্রান্সের পরীক্ষায় শরীরের গোপন জায়গায় লুকিয়ে রাখা 10টি মোবাইল বাজেয়াপ্ত সিউড়ির বেণীমাধব স্কুলে। এই ছাত্রীরা সকলেই মালদার পরীক্ষার্থী বলে জানা গিয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রথম চেকিংয়ে ছাত্রীরা ধরা না পড়লেও পরীক্ষা শুরুর আগে হলে ফের চেকিং হয় ছাত্রদের। তখনই তাদের শরীরের গোপন জায়গা থেকে কিংবা জুতোর তলায় লুকিয়ে রাখা মোবাইলগুলি উদ্ধার হয়। সিউড়ি বেণীমাধব স্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিয়ম মেনে নার্সিং পরীক্ষা কাউন্সিলে ঘটনার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীরা কেনই বা মালদা থেকে বীরভূমে পরীক্ষা দিতে এলো, এ বিষয়টিও ভাবাচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। কি পরীক্ষা ছিল তাটা জানি না আমি। নার্সে ওরা সব টুকলি করছিল, স্যাররা দেখেছে। কি করে টুকলি করছিল? মোবাইল এখানে আঁচলে রেখেছে। মোবাইল সবাই মোবাইল আমি কাজ করেছি। এএনএম জিএনএম 2024 জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ছিল। বেশিরভাগই মেয়েদের সিট। এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল, যেগুলো ফ্রিস্কিংয়ের সময় ধরা পড়েনি। অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসছে, সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে। এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল, এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা। আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে, মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে, ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্টে এসে পরীক্ষাটা দিয়েছে। এবার আমরা এটা রুমে রুমে গিয়ে চেক করে এই সবগুলো পেয়েছি ওদের কাছে। কতগুলো মোবাইল? গোটা 10-12টা। কীভাবে রেখেছিল? প্রাইভেট এর মধ্যে জুতোর তলায়। কতজন রয়েছে ওনারা? আমাদের এখানে 12। এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারেই পাবেন, এরকম হয়ে আছে। ফোন এসেছিল না ওদের কাছে? মানে আপনারা জানলেন? ওরা যখন ইউজ করছে তখন তো বোঝা যাচ্ছিলো। এখন একজন মাস্টারমশাই তিনি বুঝতে পারেন প্রথমে যে কিছু একটা হচ্ছে। তারপরে আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মেটাল ডিটেক্টরের রুমগুলোতে যাই এবং প্রতিটি রুম থেকে আস্তে আস্তে মেটাল ডিটেক্টরের সাহায্যে আমরা ওদেরকে বার করতে পারি। ফোনে কি SMS আসছিল? হয়তো SMS আসছিল। আমরা কিন্তু ফোন ইউজ করছে এর অবস্থায় যাবার আগে কিন্তু আমরা ওদেরকে ধরেছি। একজন হয়তো ফার্স্ট আমরা পেয়েছিলাম মালদা, তার লেখা ছিল মালদা, কালিয়াচক ইত্যাদি নানান। আমরা তখন তাদেরকে স্পট করি, গোটা স্কুলে যতগুলো রুম ছিল সব জায়গা থেকে ওদেরকে তুলে আনা হয়। এরপর আপনারা কি করছেন? মানে কোশ্চেন লিখে আমি কি করব? না, এরপর আপনারা কি করছেন? পুলিশকে কি করছেন? যেটা সিআইসি গাইডলাইনে যেটা আছে সেটাই হচ্ছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।